ফিজিক্স 2-এর এখন প্রমাণ করব যে আলফাকে যদি আমি 3 দ্বারা গুণ করি তাহলে আমি গামা পাবো। মানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের মাঝে সম্পর্ক স্থাপন। আলফা মানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আর গামা মানে হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক। আর বিটা যেটা ওইটা আলাদা বিষয়, ওটা হচ্ছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। তো এইটা ইম্পর্টেন্ট বিষয় যে আলফা আর গামার মধ্যে সম্পর্ক। তো এটা আমি প্রমাণটা আজকে দেখাবো। আমরা জানি যে আয়তন মানে কি দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তাই আমি এখানে ওটাই লিখছি যে যদি কোনো একক তাপমাত্রায় একটি আয়তাকার পদার্থের দৈর্ঘ্য প্রস্থর উচ্চতা যদি a1 b1 আর c1 হয়, মানে একটা আয়তাকার বস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে। দৈর্ঘ্য হচ্ছে a, যেহেতু প্রথম অবস্থায় জন্য 1 দিয়ে দেখাইছি, দৈর্ঘ্য a1, প্রস্থ b1, উচ্চতা c1। এখন আয়তন কীভাবে বের করব? এই যে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা মানে কি আয়তন। আমরা এটা কি ক্লাস 6 থেকে পড়ে আসতেছি, 6-7 থেকে। এই যে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, এটা মানে কি আয়তন। আর দৈর্ঘ্য আর প্রস্থ যদি গুণ করি তাহলে ক্ষেত্রফল, আর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করলে আয়তন। তো আয়তনকে কীভাবে বের করব? আয়তনকে আমরা ভলিউম দ্বারা প্রকাশ করি, এই জন্য আমি দিচ্ছি v1। প্রথম অবস্থা যেহেতু, এই জন্য 1। আয়তন হচ্ছে v1 সমান কি দৈর্ঘ্য মানে a1, প্রস্থ মানে b1 আর উচ্চতা মানে c1। তিনটাকে কী করলাম? গুণ করে দিলাম। তার মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা পেয়ে গেলাম। ওকে, মানে আয়তন আমি পেয়ে গেলাম। প্রথম অবস্থায় আয়তন v1। এরপরে যদি আমি এই বস্তুকে তাপ দিই, যদি বস্তুকে আবার আমি তাপ দিই, তাহলে কি হবে? তাপ যদি বৃদ্ধি করা হয়, তাপ বৃদ্ধির ফলে এর আয়তন কি আবার চেঞ্জ হয়ে যাবে। প্রথম 1 নাম্বার মানে প্রথম অবস্থা থেকে দ্বিতীয় অবস্থায় এর আয়তন কি চেঞ্জ হয়ে যাবে। এই জন্য আমি এখানে কি লিখছি? দ্বিতীয় অবস্থা মানে v2। আয়তন কি হয়ে যাবে তখন? v2। সবগুলো কি 2 নম্বর হয়ে যাবে। v2 সমান a2 b2 c2। ঠিক আছে, এটা একটা ইজি বিষয়, তোমরা ইজিলি বুঝতে পারবা। তো যেহেতু এটা গামা প্রমাণ করবো, আলফা সমান 3 আলফা সমান গামা মানে আয়তন প্রসারণ, এই জন্য আয়তনটাকে আমরা বের করে নিলাম। এখন দেখো, যদি আয়তাকার পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ও ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক আলফা এবং গামা হয়, মানে দৈর্ঘ্য প্রসারণ আলফা আর এটা ক্ষেত্র হবে না, এটা আয়তন হবে। আচ্ছা, তো আয়তাকার পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক আলফা এবং গামা। দৈর্ঘ্য হচ্ছে আলফা, আয়তন মানে হচ্ছে গামা। ওকে, এখন দেখো, আমরা কিন্তু একটা ইজি বিষয়, এই জিনিসটা অনেকে বুঝি না, এটা কিভাবে আসলো। এটা আমরা সূত্র আকারে এটা ইজিলি বাইর করতে পারবো। কিভাবে? এ মানে আমরা কি জানি? এ মানে এখানে তো আমরা দৈর্ঘ্য ধরছিলাম, তাই না? এই যে দৈর্ঘ্য হচ্ছে a1, এখানেও দেখো দৈর্ঘ্য হচ্ছে a2, এই জন্য এটা হচ্ছে দৈর্ঘ্য। এটার সূত্র আমরা জানি না। সূত্র কি? যে দৈর্ঘ্য প্রসারণের সূত্র হচ্ছে আলফা সমান ডেল এ মানে ধরো হচ্ছে দৈর্ঘ্য, মানে দৈর্ঘ্যের পরিবর্তন, ভাগ প্রথম অবস্থায় মানে আদি দৈর্ঘ্য, এবং ডেল টি মানে তাপমাত্রার পরিবর্তন। এখান থেকে আমরা কি করব? a2 বাই করবো। a1 না, a2। তো ডেল এলটাকে যদি তুমি খেয়াল করো, এটা মানে হচ্ছে পরিবর্তন, মানে a2 মাইনাস a1 হবে ভাগ a1 ডেল টি। এখন a2 বাইর করলে এখানে যদি আমি এটাকে নিয়ে আসি, a2 মাইনাস a1, এটাই পাশে আসলো, আর গুণ হিসেবে এখানে মান ধরো, এটা এখানে চলে আসবে, এটা ওখানে চলে আসবে, এরকম না? আচ্ছা, এক কথায় কি, আমি এটাকে উপরে নিয়ে গেলাম, এই জিনিসটা এখানে আছে, এই জিনিসটাকে ওখানে নিয়ে গেলে হবে কি? এখানে নিয়ে গেলে হবে আলফা, এটা আলফা, এরপর হচ্ছে a1 টি, ডেলটিকে আমি টি ধরলাম। এখন দেখো আমি কি করতে পারি, এই যে এই a1টাকে আমি এখানে নিয়ে আসি, আমি a2 বাইর করবো, a2 থাকবে, a1টা এখানে চলে আসবে, তো মাইনাস a1 এখানে আসবে প্লাস a1। আর যেহেতু এখানে একটা যোগ চিহ্ন দিতে হবে, কারণ এটা মাইনাস এখানে চলে আসবে প্লাস হয়ে গেছে। এরপরে আলফা a1 টি দিলাম। এখান থেকে যদি a1 কমন নাও তাহলে কী পাবো? 1 যোগ এখানে পাবো আলফা আর টি, যেহেতু a1 আমি কমন নিচ্ছি, এই যে এটা হবে a2, এখানে a2 সমান এটা। আমি এই সূত্র দিয়ে এই জিনিসটা প্রমাণ করতে পারি, তার মানে এখান থেকে এটা আসছে। তো আমরা এটা ডিরেক্ট লিখতে পারি, এটা একটু মনে রাখবা। তো আমরা এটা লিখছি, তাহলে a2 সমান a1 প্লাস আলফা টি, তাহলে b2 সমান b1 হবে, c2 সমান c1, d2 সমান d1, m2 সমান m1, এরকম দিতে পারি। তো এখানে যেহেতু a2 b2 আর c2 আছে, এই জন্য এই যেখানে a2 b2 c2 এর জন্য a2 সমান a1, এই জিনিসটা একই থাকবে, 1 প্লাস আলফা টি 1 প্লাস আলফা টি 1 প্লাস আলফা টি একই থাকবে। শুধু a2 b2 c2, এখানে a1 b1 c1 গুণ অবস্থায় থেকে এই জিনিসটা থাকবে, এটা মনে রাখবা। 1 নং সমীকরণ, 2 নং 3 নং সূত্র অনুযায়ী পাইছি আমরা। a1ও বাইর করছি, a2ও বাইর করছি, b2ও বাইর করছি, c2ও আমরা বাইর করছি। ওকে, এখন আমরা কি করবো? 1 2 আর 3 নং যে সমীকরণটা পাইলাম, 1 নং 2 নং 3 নং সমীকরণকে আমরা কি করে দিব? 3 নং সমীকরণকে আমরা সমানভাবে লিখবো, অর্থাৎ 1 2 এবং 3 হতে পাই। তো এখান থেকেও কি আছে? a1 b1 c1 আছে না? তো এই তিনটাকে আমরা গুণ অবস্থায় লিখলাম। এরপরে যে এখানে সমান চিহ্ন আছে না, এই যে সমান চিহ্ন দিলাম। এরপরে দেখো এখানে কি আছে? a1 b1 c1 আছে না, এই যে a1 b1 c1 গুণ অবস্থায় লিখলাম। এরপরে দেখো এখানে একই মান 3 বার আছে, একই মান 1 প্লাস আলফা টি 3 বার, এই জন্য এর উপর আমি কিউব দিলাম, যেহেতু 3 বার গুণ করলে কিউব হবে। এখন দেখো a2 b2 c2 মানে আমরা কি জানি? এই যে v2 আগেই লিখছি, তো এটার মান আমরা এখানে লিখে দেবো, এই মানটা হচ্ছে v2। আর a1 b1 c1 মানে আমরা কি জানি? v1, এই যে a1 b1 c1 মানে কি? v1, এই জিনিসটা এখানে লিখছি, a1 b1 c1 মানে v1, আর এই মানটা যেটা আছে ওটাই, এটা আমাদের 4 নং সমীকরণ। 4 নং। আরেকটা বিষয়,
আমাদের কিন্তু খুব ইজি একটা প্রমাণ, এটা অনেকে কঠিন মনে করে, খুব ইজি একটা প্রমাণ এটা। এরপরে আমরা কি করব, এখন আমরা যে কাজগুলো করলাম সেটা আলফার জন্য করেছি, তাই না? আলফার জন্য, আলফা মানে কি দৈর্ঘ্যের জন্য। এরপরে করব আয়তনের জন্য। তো আয়তন মানে গামা। এখন গামার জন্য কি জানি, গামা সমান হচ্ছে ডেল ভি ভাগ ভি ওয়ান ডেল টি, তাই না? তো গামা সমান ডেল ভি মানে কি ভি টু মাইনাস ভি ওয়ান, ভি ওয়ান থাকবে ডেল টি। আমরা ভি টু বাইর করবো, ওই সেম নিয়ম যেটা আমি যে এটা বুঝাইলাম যেভাবে, সেম এটা, শুধু এখানে ভি আর ওখানে আমি এ দেখাইছিলাম, এটা ভি আর ওখানে ছিল আলফা, এখানে গামা, সব সেম। ওটা সেম হবে। ভি টু বাইর করার জন্য ভি টু চলে আসবে, ভি ওয়ানটা এখানে চলে আসলে এখানে প্লাস হয়ে যাবে, আর এই মানটা এখানে আসে ওয়ান প্লাস এই যে গামাটা এখানে গুণ হয়ে যাবে, হিসাব করলে এটাই পাবা। তো আমরা এই মানটা বাইর করলাম। এই যে দুইটা মান পাইলাম, সেম মান দেখা যাচ্ছে না, শুধু এখানে আলফাটি নাই আর এখানে কিউব নাই, এখানে আছে। এখানে দেখো ভি টু সমান ভি ওয়ান ওয়ান প্লাস আলফাটি তার উপর কিউব, কিন্তু এখানে আমাদের গামা। কেন আমি এখানে গামাটাকে আনলাম, কারণ আমাকে আলফা আর গামা প্রমাণ করতে হবে। আলফা থ্রি আলফা সমান গামা, এই জন্য এই আলফাটাকে আমার দরকার। এই জিনিসটা আমরা বাইর করে নিব আর ওইটাকে আমরা বাইর করে নিব। এখন ওই দুইটাকে আমরা সমান হিসাবে লিখবো। 4 এবং 5 সমীকরণ হতে পাই ভি ওয়ান সমান ওয়ান প্লাস আলফা টি কিউব সমান ভি ওয়ান সমান এটা, মানে ওই সমীকরণটা যে পাশে যেটা লিখলাম, এই যেখানে যেটা আছে আমার, আর হচ্ছে এটা, এই দুইটা মানে 4 আর 5কে আমরা কী করলাম, সমান করে লিখলাম। দুঃখিত, একটা সমস্যার কারণে আমি পজ করেছিলাম, তো আবার এটা লিখলাম। আচ্ছা, তো 4 আর 5 নংকে আমরা কি 5 নং সমীকরণ হতে আমরা পাই। তো এখানে দেখো দেওয়া আছে যে সমীকরণটা পাইছিলাম প্রথমে, কার জন্য, আলফার জন্য, আর একটা হচ্ছে গামার জন্য, এই দুইটা আমরা ক্রিয়েট করে এখানে বসাই দিছি। ভি ওয়ান কাটা যায়, থাকে কি ওয়ান প্লাস আলফা টি কিউব, তাই না? আর এখানে কি থাকবে, ওয়ান প্লাস গামা টি। ওকে, এখন দেখো কি করা যায়, এটাকে সূত্রে ফেরানো যায়, এ প্লাস বি অল কিউব মানে এ কিউব, এ কিউব ওয়ানের উপর কিউব দাও না দাও একই কথা, এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার মানে ওয়ান, এ মানে ওয়ান, এ স্কোয়ার থ্রি এ স্কোয়ার বি, এরপরে হচ্ছে প্লাস থ্রি এ বি স্কোয়ার, বি মানে এই মানটা বি স্কোয়ার, প্লাস বি কিউব মানে এই দুইটার উপর কিউব হয়ে যাবে, সমান এখানে থাকবে ওয়ান প্লাস গামাটি। এখন দেখো এখানে আলফা যেটা, আলফাকে আমরা প্রসারিত করতেছি, তাই না? যেহেতু দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, তো আলফাকে যেহেতু প্রসারিত করতেছি মানে দৈর্ঘ্যকে আমি প্রসারিত করতেছি, তার মানে এই আলফার মান খুবই ক্ষুদ্র। তো এখানে লিখব আলফা এর মান ক্ষুদ্র, তাই উচ্চঘাত বর্জন করব, উচ্চঘাত বর্জন করি। উচ্চঘাত মানে কি, মানে ওয়ানের চেয়ে বেশি যেগুলা, মানে এই আলফার মধ্যে কি আছে, পাওয়ার ওয়ান আছে, তার মানে এটাকে আমি উচ্চঘাত ধরবো না। এখানে এই আলফার উপরে স্কোয়ার আছে, এই আলফার উপরে কিউব আছে, তার মানে এই দুইটাকে আমরা কি করব, বর্জন করব, নিব শুধু এটাকে। ওয়ান প্লাস ওয়ানের উপর স্কোয়ার মানে ওয়ান, ওটাকে লেখার দরকার নেই, থ্রি আলফা টি, আর এখানে আছে আমাদের ওয়ান প্লাস গামা টি। উচ্চঘাতগুলোকে বর্জন করে দিলাম, বাদ দিয়ে দিলাম। এখানে দেখো এই ওয়ান আর এই ওয়ান এখানে চলে গেলে মাইনাস হয়ে কাটা যাবে, একেবারে করে দেই। এখানে থাকবে থ্রি আলফা টি আর এখানে থাকবে হচ্ছে গামা টি, এইটি আর এইটিও কাটা যায়, তার মানে এখানে থাকবে হচ্ছে থ্রি আলফা সমান এখানে থাকবে গামা। এটাই আমাদের প্রমাণ। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য, আর এটা চেষ্টা করব এটা প্রমাণ করার, কারণ এটা ফাইনালের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রমাণ। এটা তোমরা অবশ্যই পারবা, কারণ এটা খুবই একটা ইজি একটা জিনিস। ওকে, ধন্যবাদ।